নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। প্রথমে আজকে আলোচনা করব যে মেনলি যে 2024 সালের এপ্রিল মাস যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। কারণ এই কর্কট রাশির জাতক জাতিকারা এরা কিন্তু একটু কল্পনাপ্রবণ হয়, কিন্তু এরা খুব ইমোশনাল হয় এবং এই ইমোশনালের জন্য এরা জীবনে অনেকটা পিছিয়ে পড়ে। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস প্রথম অবস্থায় বলবো তাদের কর্মজীবন এই জায়গাটা ভালো রয়েছে, নো ডাউট কর্মজীবনের জায়গা ভালো রয়েছে, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে, অপারেশন পর্যন্ত হতে পারে এবং এদের চোট আঘাত লাগার জায়গা রয়েছে। এই এপ্রিল মাস খুব সতর্কভাবে চলবেন। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন মাথা গরম করবেন না এবং তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে চলাচল এবং ভুল সিদ্ধান্ত যেগুলো আপনার ক্ষেত্রে খুব খারাপ হতে পারে সেগুলো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় জড়িয়ে যাবেন। এবং এইটা বললাম কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে খুব কেয়ারফুলি শুনুন। আপনার ক্ষেত্রে আপনার পিতা অর্থাৎ বাবার শরীরের দিকে একটু নজর দেবেন। তার ক্ষেত্রে মানসিক একটা চাপ রয়েছে, হঠাৎ করে মানসিক চাপের কারণে হার্টের কোনো সমস্যা আসতে পারে। এটা এপ্রিল মাসের কানেকশান রয়েছে, আমি বললাম আপনাদেরকে, সেইভাবে সতর্কভাবে চলুন। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আর্থিক জায়গা বা কর্মের জায়গা বা ব্যবসার জায়গা কেমন হবে। ব্যবসার ক্ষেত্রে বলবো যে সপ্তমপতি অষ্টমের কানেকশান রয়েছে, এটা নো ডাউট ভালো কানেকশান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে রাশির অধিপতি তার কিন্তু কানেকশান মুভ করবে, কিন্তু দশমপতি এখানে বলবো দশমে দ্বিতীয়পতি গিয়ে দশমে কানেকশান পাবে এবং সেই দশমে অবস্থান করছে ষষ্ঠপতি এবং সেই দশমে অবস্থান করছে ভাগ্যপতি। অর্থাৎ এই ভাগ্যপতি দশমে অবস্থান করা এটা একটা খুব শুভ যোগ তৈরি হয়েছে এবং এই শুভ যোগের কারণে তার ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো রয়েছে কর্কট রাশি। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা এই জায়গাটা তৈরি হবে যেটা হচ্ছে তার ক্ষেত্রে মানে কর্মের জায়গা, মানে যতটা পরিশ্রম করবে সেই অনুযায়ী আর্নিংটা কম হবে এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রের নো ডাউট ভালো সুযোগ রয়েছে, অর্থাৎ কর্মের জায়গায় দেখবেন পরিধি বৃদ্ধি পাচ্ছে, দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে এবং এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হবে। এবং কারো কারো প্রমোশনেরও যোগ রয়েছে রাশি অনুযায়ী বললাম। এবং আপনার জন্মছক যদি পারমিট করে যায়, কোনো অশুভ কানেকশান যদি না থাকে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে প্রমোশনের জায়গাও কিন্তু এই এপ্রিল মাসে খুব শুভ কানেকশান রয়েছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন কর্মের কিন্তু সুযোগ রয়েছে এই এপ্রিল মাসের কিন্তু মিডিলের পর থেকে, অর্থাৎ 15ই এপ্রিলের পর থেকে একটা শুভ সংবাদের যোগ রয়েছে এবং সেটা পরবর্তীতে 45 দিন পর্যন্ত থাকবে। এটা চেষ্টা করবেন এই সময়টা কর্মের জন্য চেষ্টা করতে, তাতে কিন্তু আপনি পাওয়ার যোগ রয়েছে বা পেয়েও যেতে পারেন। এটা বললাম কর্কট রাশির যারা চাকরির জন্য চেষ্টা করছেন। এবং এই সময়টা, এই নির্দিষ্ট সময়টা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যারা চাকরির মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গুরু দায়িত্ব কিন্তু বদলাবে, অর্থাৎ গুরু দায়িত্ব আপনি পেতে পারেন, এটার একটা কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিগত দিনের দেখবেন যে এই জায়গাটা বিশেষ করে বলতেই হয় যে কর্কট রাশির জাতক জাতিকাদের দেখবেন যে অনেক কারণে অনেক সমস্যা জড়িয়ে যাচ্ছেন। দেখা গেলো যে কাজটা আপনি করেননি তার দায়ভার আপনার ওপর চেপে যাচ্ছে, অকারণে আপনার বদনাম দিয়ে দিচ্ছে, কারোর সঙ্গে আপনার অর্থাৎ চারিত্রিক কোনো ত্রুটির সেটা কেউ তুলে ধরছে, হয়তো আপনি সেটা করেনই নি। তাহলে এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির এই এপ্রিল মাসের কানেকশান রয়েছে। সেক্ষেত্রে একটু সাবধানে সতর্কতার সঙ্গে চলুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। আর নিজের লাইফস্টাইলটাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন এই এপ্রিল মাসটা, তাতে আপনার ক্ষেত্রে শুভ হবে। অনেকে দেখবেন যে নেশা আসক্ত হয়ে যাবে, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের নেশার থেকে বিরত থাকলে ভালো হবে, বিশেষ করে এপ্রিল মাস। না হলে কিন্তু আপনার হঠাৎ করে কোনো সমস্যায় আপনি জড়িয়ে যেতে পারেন। এটা একটা বললাম।
আর কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে এখানে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির একটা সম্পর্কে জড়িয়ে যেতে পারেন কর্কট রাশির জাতক জাতিকাদের, এবং এটা বিশেষ করে আপনার এই এপ্রিল মাস খুব কানেকশান রয়েছে, সেক্ষেত্রেও সাবধানে চলবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের এবং এর কারণে দাম্পত্য জীবনে অশান্তি এবং হঠাৎ করে কিন্তু আইনি সমস্যা এবং ছাড়াছাড়ি অবস্থা পর্যন্ত হয়ে যেতে পারে, খুব কেয়ারফুলি চলুন। আর যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু মান অভিমানের জায়গা রয়েছে, এবং এর কারণে দেখবেন যে কোনো সময় আপনার ওপর দোষারোপ আসছে, আপনাকে সন্দেহ করছে, এই জায়গাগুলো কিন্তু কানেকশন হয়ে আছে। সুতরাং এই জায়গাগুলোকে চেষ্টা করুন সতর্কভাবে এবং এই জায়গাগুলোকে রিকভারি করার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনাদের সম্পর্কটা তিক্ততার থেকে আরও তিক্ততার জায়গায় তৈরি হয়ে যাবে। এবং এর সঙ্গে বলবো যারা সন্তান নেবেন বলে চিন্তা ভাবনা করেছেন, সন্তানের ক্ষেত্র, তাদের ক্ষেত্রেও কিন্তু এপ্রিল মাসে কর্কট রাশির শুভ যোগ রয়েছে। এপ্রিল মাসে যথেষ্ট ভালো কানেকশান রয়েছে এবং তার পরবর্তী টাইমটাও কিন্তু শুভ কানেকশান রয়েছে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে, কারণ এখানে শত্রুতার কবলে আপনি পড়তে পারেন। কারণ শত্রুতার জায়গা কিন্তু খুব ভালো নেই, কারণ অর্থাৎ মাসের প্রথম 15 দিন 1 থেকে 15 তারিখ পর্যন্ত দেখবেন উটকো ঝামেলায় আপনি জড়িয়ে যাচ্ছেন, অকারণে অর্থ খরচ হচ্ছে এবং আপনার নামে বদনাম দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার পিছনে শত্রুতা করছে, এবং সেই শত্রু গোপন শত্রুতারও যোগ রয়েছে। এবং দেখবেন যে পাড়া প্রতিবেশী ভাই বোন এই সব জায়গার থেকে কিন্তু আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কেউ কিন্তু করতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং আপনার ওপর কেউ খারাপ প্রভাব ফেলে দিতে পারে, যার কারণে আপনার শারীরিক যে সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে। এবং কোনো সময় দেখবেন যে আপনার মাথার চুল ভীষণ উঠছে, কখনো নখের প্রবলেম হচ্ছে, কখনো শারীরিক যে জায়গাগুলো অর্থাৎ শারীরিক যে সমস্যা, বিশেষ করে ড্রাইনেসটা বেশি হয়ে যাচ্ছে আপনার বডিতে, এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এপ্রিল মাস সেক্ষেত্রে খুব গুরুত্বর সঙ্গে বিবেচনা করবেন, এবং তার সঙ্গে বলবো যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশান নেবেন কর্কট রাশির এই এপ্রিল মাস। এবং আরেকটা জায়গা কিন্তু খুব শুভ কানেকশান রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পত্তি নিয়ে, একটা সম্পত্তি রিলেটেড ডিসপুট কানেকশান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আবার সম্পত্তি একটা কেনারও যোগ রয়েছে। কিন্তু সম্পত্তি এই এপ্রিল মাসে যদি কিনতে চান তাহলে অবশ্যই পেপারসটা দেখে নেবেন, কারণ সেখানে কোনো ডিসপুট হয়ে যাওয়ার একটা কানেকশানও কিন্তু রয়েছে। সুতরাং এই জায়গাগুলো দেখে নিয়ে চলুন। আর ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই, কারণ তৃতীয়তে অর্থাৎ রাশির সাপেক্ষে তৃতীয় আপনার কেতু অবস্থান করছে, এবং তার ঠিক 180 অ্যাঙ্গেলে সেখানে অবস্থান করছে রাহু, এবং সেখানে শুক্র অবস্থান করবে, এবং সেখানে বুধের অবস্থান থাকবে, এখানে বুধ নিচস্থ হয়ে যাবে। এবং এই বুধ একটা সময় অর্থাৎ এখানে একটা সময় রেট্রোগেট হয়ে কিন্তু সেখানে অবস্থান করবে এবং সে নিচস্থ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে একটু সাবধানে চলবেন। আর ভ্রমণের যোগও আপনার রয়েছে, কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে গিয়েও সেখানে দেখবেন অকারণে মান সম্মান এবং কোনো ক্ষেত্রে লজ্জিত হচ্ছেন, এই জায়গাটা কিন্তু কানেকশান রয়েছে। সেক্ষেত্রে একটু সাবধানে চললে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে। কিন্তু সমস্যা যেগুলো বললাম এবং ভালো যেগুলো বললাম সেগুলোকে আরও ভালোর দিকে নিয়ে যেতে, আর সমস্যার থেকে কিছুটা কমের দিকে অর্থাৎ সমস্যার কিছুটা নিবারণ করার জন্য আমি একটা উপায় আপনাদেরকে বলবো, সেটা যদি আপনি করতে পারেন খুব ভালো ফল পাবেন। প্রত্যেক দিন সকালে স্নান করার পর, প্রত্যেক দিন সকালবেলা 6টা থেকে 9টার মধ্যে স্নান করার চেষ্টা করুন, এবং এই স্নান করার পর আপনি সেখানে অর্থাৎ অল্প পরিমাণ কাঁচা হলুদ আপনি সেটাকে বডি অয়েলের সঙ্গে মিক্সচার করবেন, এবং সেই বডি অয়েলের সঙ্গে মিক্সচার করে সেই কাঁচা হলুদের অর্থাৎ অল্প পরিমাণ কাঁচা হলুদ নিয়ে আপনার নাভিতে লাগাবেন, এবং এটা সারা মাস লাগান। দেখবেন যে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার থেকে বেরিয়ে আসবেন, এবং ভালো সময়টাকে আরও ভালোভাবে আপনি আপনার হাতের মধ্যে পাবেন। এই জায়গাটা করুন। এবং তার সঙ্গে সঙ্গে আমার বলতেই হয়, দেখুন আমাদের জন্মছকের বিভিন্ন কানেকশান থাকে, 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়াগ্রহ আছে, এবং এরা কিন্তু আমাদের জীবনযাপনকে কিন্তু পরিচালনা করে। আপনার ক্ষেত্রে কি জায়গায় আছে, আপনার কর্কট রাশির সাপেক্ষে আপনার অন্যান্য গ্রহগুলো কোথায় অবস্থান করছে, সেই গ্রহগুলো কোন নক্ষত্রে অবস্থান করছে, এগুলো কিন্তু পাই টু পাই বিচারের প্রয়োজন।
কারণ আপনার নক্ষত্র কোন নক্ষত্র পেয়েছে। কারণ এই কর্কট রাশি বললাম, এই কর্কট রাশিতে 3টে নক্ষত্রের অবস্থান রয়েছে। এই নক্ষত্রগুলো কোন নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, এগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনার ক্ষেত্রে হয়তো জীবনের খুব দুর্বিষহ জায়গা চলছে, আপনার ক্ষেত্রে হওয়া কাজে বাধা হচ্ছে, আপনার ক্ষেত্রে অকারণে আপনি অপমানিত হচ্ছেন, আপনার ক্ষেত্রে আপনার খুব কাছের প্রিয় মানুষটা আপনাকে ভুল বুঝছে। কর্কট রাশির এই জাতক জাতিকাদের এই মুহূর্তে এই সমস্যা এগুলো চলছে, তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, বাট চাকরি আপনি পাচ্ছেন না, কোথাও না কোথাও বাধা তৈরি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, আপনার জন্মছকে কি সমস্যা আছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করলে আমি বলছি আপনার ক্ষেত্রে এই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনাকে গাইড করবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যাদের খুব ভালো লেগেছে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।